কীর্তন গাইতে গাইতে জীবনের অনেকগুলো বছর পেরিয়ে গেল। তো কত মায়েদেরকে দেখেছি যে কাঁদতে কাঁদতে ছুটে আসে যে বাবা আমার যদি একটা ছেলে হতো। আবার পরে ক্ষণে হয়তো আবার কোনো মা জননী ছুটে আসছে যে এমন একটা ছেলে হলো যে সারা জীবন আমাকে শুধু কাঁদিয়ে ছাড়লো। আমি মনে মনে চিন্তা করলাম যে হে নিতাই চাঁদ, একটু আগে একজন মা জননী কাঁদছিল একটা সন্তান পাবার জন্য, আবার একজন মা জননী কাঁদছে সন্তানের চাপে পড়ে। কেউ টাকার জন্য কাঁদছে, কেউ টাকার চাপে পড়ে কাঁদছে, কেউ সন্তান পাবার জন্য কাঁদছে, কেউ সন্তানের চাপে পড়ে কাঁদছে। আসা যাওয়ার সংসার, কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য কি আমাদের? তেমনি কীর্তনের প্রধান লক্ষ্য হলো মহাপ্রভুর সেবা। জগৎ সংসারে এসেছি আবার চলে যাব, এটাই সত্য, কিন্তু এসে আমরা করলাম কি? আমি সংসারে রইলাম না সংসার আমার মধ্যে প্রবেশ করে গেল। গ্রাম থেকে একটা মাচা বেরিয়ে যাচ্ছে, বুঝলে মায়েরা? মাচা বুঝো তো? মাচা, একটা মাচা বেরিয়ে যাচ্ছে আর একটা পালকি প্রবেশ করছে। একটা মাচা বেরিয়ে যাচ্ছে, একটা পালকি প্রবেশ করছে। এখন মাচা আর পালকি একবারে কাছাকাছি হয়ে গেছে। ওই মাচার ভিতর থেকে কে যেন বলে উঠল, বোন। কে? বলছে তোরও চাঁদ আমারও চাঁদ, তোরও চাঁদ আমারও চাঁদ। তোকেও সবাই ফুলের মালা দিয়ে সাজিয়েছে আর আমাকেও সবাই ফুলের মালা দিয়ে সাজিয়েছে। তোর কপালেও বড় করে সিঁদুরের ফোঁটা দিয়েছে, আমার কপালেও সবাই সিঁদুরের ফোঁটা দিয়েছে। তোকে নিয়েও সবাই হরিধ্বনি উলুধ্বনি করছে, আমাকে নিয়েও করছে। তবে একটা কথা আমি যাবার বেলায় বলে যাই, তোর সংসারে প্রবেশ আর আমার সংসার থেকে প্রস্থান। আমার তো কিছু হলো না, তাই যাবার বেলায় তোর কানে কানে বলে গেলাম, সংসারে প্রবেশ করছিস, তুই সংসারে থাকবি, সংসার যেন তোর মধ্যে প্রবেশ করে না যায়। তাই তুমি সংসারে থাকো, সংসার যেন তোমার মধ্যে প্রবেশ করে না যায়। আরাধ্য আরাধনা প্রাপ্তি। কোন ভগবানকে ভালোবাসবো? আরাধ্য আরাধনা কোথা থেকে ভালোবাসবো? প্রাপ্তি, ভালোবাসলে আমরা পাবো কি? কি পাবার জন্য এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসে আছেন? আপনাদের বাড়িতে তো খাট বিছানা আছে, ফ্যান আছে, তাহলে কোন বস্তু পাবার জন্য আমরা ছুটে এসেছি? এই ধুলোর উপর বসেছি। মানুষ যখন বৃন্দাবনে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে, আসার সময় কেউ কি দুভরি সোনা আনে? কখনো শুনেছেন যে দুভরি সোনা কিনে এনেছে? বাড়ি আসার সময় দেখবেন দোকানদারের কাছে যায়, চোখের জলে ভাসতে ভাসতে বলে যে আমার 5 টাকার মাটি দাও। মাটি কিনে বাড়ি আনে কেন? কি আছে এই মাটির মধ্যে? ওই বৃন্দাবনের মাটিতেই তো রয়েছে আমার রাধা গোবিন্দের চরণ ধুলি। এই সেই পূর্ণ মাটি। এখন তো বৃন্দাবনে আছি আমরা। কত উচ্চ স্তরের ভক্ত হয়তো এখানে বসে আছে আমি জানি না। কত উচ্চ স্তরের ভক্ত বসে আছে, এত উচ্চ স্তরের সাহিত্য, কীর্তন গান। কীর্তন কোনো কীর্তনিয়ার সম্পদ নয়, কীর্তন হলো মহাপ্রভুর সম্পদ। সেই মহাপ্রভুকে ভালোবাসার জন্য বৎসরের কোনো একটা সময় আমরা তার সেবার ব্যবস্থা করি। তাই কীর্তনকে যেন আরো 5টা গানের সঙ্গে মিলিয়ে দেবেন না, কারণ এই কীর্তনকে বাঁচিয়ে সরকার রাখিনি, এই কীর্তনকে বাঁচিয়ে রেখেছে আপনাদের মতন শ্রোতারা, ভক্তরা। তাই আরাধ্য আরাধনা প্রাপ্তি। চৈতন্য মহাপ্রভুর মতাদর্শে বলা হলো আরাধ্য ভগবান। কোন ভগবান? ব্রজেশ তনয়া, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। কোথা থেকে ভালোবাসবো? এই যে তদ্ধাম বৃন্দাবন। কিভাবে ভালোবাসবো? বৃন্দাবনের ব্রজ গোপীদের মতো। রম্মা কচিত উপাসনা ব্রজবধূ বর্গণ জকল্পিতা। আর ভালোবাসার মাঝে আমরা একটা গ্রন্থ রাখবো, গ্রন্থটার নাম হলো ভাগবত।
18 পুরাণ মদ্রং ভদ্রং ব্রহ্ত্রয়ং ব চতুষ্টয়ম অ না প লিং গ কুস্কানি। মদ্রং ম দিয়ে দুটো মৎস্য পুরাণ মার্কণ্ডীয় পুরাণ, ভদ্রং ভ দিয়ে দুটো ভাগবত পুরাণ ভবিষ্য পুরাণ, ব্রহ্ত্রয়ং বৈরফলা দিয়ে তিনটে ব্রহ্মা ব্রহ্মাণ্ড ব্রহ্ম বৈপুত্য, ব চতুষ্টয়ম ব দিয়ে চারটা বায়ু বামন বরাহ বিষ্ণু। এবার অ না প লিং গ কু স্কানি। অতি অগ্নি পুরাণ, নাতে নারদ পুরাণ, পতে পদ্ম পুরাণ, লিংতে লিঙ্গ পুরাণ, গতে গরুর পুরাণ, কুতে কুর্ম পুরাণ আর স্কন্ধ পুরাণ। ভালোবাসলে কি পাবো? যেটা পাবার জন্য সবাই ছুটে এসেছি, পঞ্চম পুরুষার্থ গোলকের প্রেম। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি জয়। এটা বীরভূমের মাটি, আমাদের নিতাইয়ের মাটি, এত হালকা করলে হবে না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের বাংলাকে দেখে শিক্ষা নেয়। 51টা পীঠস্থানের মধ্যে 5খানা পীঠস্থান বীরভূমে। পরম দয়াল নিত্যানন্দ বীরভূমে, বিশ্বকবি রবীন্দ্রনাথ আপনাদের খুব কাছাকাছি জায়গা, সারা জীবন বীরভূমে কাটালেন। বাউল সম্রাট পূর্ণদাস বীরভূমে, রাষ্ট্রপতি যদিও এখন আর নেই প্রণব মুখার্জি বীরভূমের, কত বলবো বীরভূমের কথা। চণ্ডীদাস কত কাছে, ওই বাতাস চলে আসছে। বীরভূমে নানু জয়দেব বীরভূম। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ করুণামৃত, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, আস্বাদয় পরম যত পরম যত চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, বিল্লমঙ্গলে শ্রীকৃষ্ণ কর্ণামৃত আর জয়দেবের গীত গোবিন্দ মহাপ্রভুর সাধন করতেন। তার মধ্যে দুটো আমাদের বীরভূমে। সেই মাটির মানুষ আমরা সবাই মিলে যেই যতক্ষণ পারবো, সর্বক্ষণ যে বসে থাকতে পারবেন তা পারবেন না, কারণ আপনার জায়গায় আমি থাকলেও পারতাম না। কিন্তু যতক্ষণ আমরা থাকবো শ্রদ্ধা দিয়ে ভালোবেসে পরিবেশটাকে সুন্দর বজায় রেখে, নিজে কথা বলবো না, কাউকে কথা বলতে দেব না। কেন ওখানে ঝগড়া কেন? ওইদিকে কোথায় পাবেন? নবদ্বীপে দুটো মেয়ে ঝগড়া করছে, পেছনে থাকলে কোথায় পাবে? বাড়ির কাজ করা নিয়ে ঝগড়া নয়, শাড়ি গয়না নিয়ে নয়, আজকে ঝগড়ার বিষয় গৌর দেখতে কেমন। নিতাই গৌর হরিবল। আমার গৌরাঙ্গ দেখতে কেমন, এই নিয়ে দুজনকার মধ্যে ঝগড়া। মেয়েতে মেয়েতে যদি ঝগড়া হয় খুব বিরক্তিকর ব্যাপার। আমার উপর রাগ করো না, দেখেছি তো ঝগড়া একবারে চুল টানাটানি শুরু হয়, হয় না? কি গো, ঝগড়া হয় না? হয়তো, কিন্তু সেই ঝগড়ার বিষয় কি? হয়তো আমি দিনে রান্না করেছি, রাতে কেন করব? এই দিনে আমি রান্না করেছি, তুই রাতে রুটি কর। শাড়ি গয়না নিয়ে ঝগড়া। কিন্তু আজকে যে দুজন ঝগড়া করছে আপনারা খুব চেনেন। একজন চৈতন্য মহাপ্রভুর অর্ধাঙ্গিনী, নাম তার বিষ্ণুপ্রিয়া, আর তার সঙ্গে যে ঝগড়া করছে, পাল্লা দিচ্ছে, তারই বান্ধবী, নাম তার কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া বলছে যে আমার গৌরাঙ্গের সঙ্গে এই জগতের কোনো জিনিসের তুলনা হবে না, হবে না, হবে না। কাঞ্চনা বলছে রাগ রাগ, কত জিনিস আছে তোর গৌরের মতো। বলে কি, কটা তুলনা করবি? 5খানা তুলনা করব। গৌরচন্দ্রিকার মধ্যে 5খানা তুলনা হবে। ভালো করে সব আপনারা সুন্দর করে আস্বাদন করুন। প্রথম পদটা হচ্ছে, যেটার উপর আমরা সমতাল করব, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর ফকি দাম। সব দ দ দ দ কে বলে? অনুপ্রাস অলঙ্কার। দয় দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর ফকি দাম। সমতাল 28 মাত্রা, 4টি ভাগ, 8 8 4 8। মায়েরা সবাই মিলে একবার উলুধ্বনি করো দেখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দামিনী দাম ও
হে ও তার শত কত মদন ছায় অবতারি সবাসী তরঙ্গ হিল্লোলে কত মদন ছায় কিবা সে না গড় আমি কি ক্ষণে দেখিনু কে বাসে না গড় কি ক্ষণে দেখিনু আমার ধরো জোর হলো দুটে কে বাসে না গড় কি ক্ষণে দেখিনু ধৈর্য রহল দূরে এখন নিরবধি মোর আমার চিত্ত বিয়াকুল কেন সদাই ঝুরে নিরবধি মোর চিত্ত বিয়াকুল কেন সদাই ঝুরে কেন গৌরে দেখে আমার প্রাণ কাঁদে গো কেন গৌরে দেখে আমার প্রাণ কাঁদে গো। এই কীর্তন শুনতে শুনতে দেখবেন কেউ 24 ঘন্টায় চোখের জল পড়ছে, কেউ আবার ফিকফিক করে হাসছে, এমনও হয়। চোখের জল শুকায় না। কি আছে নামের মধ্যে? কিছু তো দাও। জগৎ সংসারে এসে তো কিছু দিয়ে যাও, হৃদয় দিয়ে দাও, প্রেম দিয়ে দাও। সুদামা দিয়েছিল, চার মুষ্টি চিড়ে চোখের জলে ভিজিয়ে দিল, বিশ্বকর্মাকে দিয়ে একটা প্রাসাদ বানিয়ে দিল। আপনারা গুজরাট যাবেন, গুজরাটের পোরবন্দর জঙ্গলের মাঝে সবরই একটা করে ফুল কামড়ে কামড়ে, ফল কামড়ে কামড়ে দেখতো, যেটা মিষ্টি সেটা রেখে দিত প্রভুর জন্য। প্রহ্লাদ বলেন না যে রাখে হরি মারে কে? তার পিতা হয়ে কত অত্যাচার করলো তার উপর। শেষ অত্যাচার দেখো মায়েরা। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর প্রহ্লাদের মাকে একদিন জিজ্ঞেস করছে যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো? কি করবেন? স্বামী যদি জিজ্ঞেস করে যে আমাকে বেশি ভালোবাসো না ছেলেকে বেশি ভালোবাসো, কি বলবেন? খুব কঠিন প্রশ্ন না? ভালো। প্রহ্লাদের মা কয়াধু কোনো কিছু চিন্তা না করেই সঙ্গে সঙ্গে বলে দিলেন যে আমি আপনাকেই বেশি ভালোবাসি। কেন বলেছিল জানেন? কারণ প্রহ্লাদের মা কয়াধু জানতো যে আমার ছেলের কেউ না থাকলে তার হরি আছে। আর আমি যে শুনেছি যে রাখে হরি তো মারে কে? হিরণ্যকশিপুর বলছে পরীক্ষা দাও। শুধু ভালোবাসি বললে তো হবে না, পরীক্ষা দাও। কি পরীক্ষা দিতে হবে বলুন? এই নাও, এই নাও থালা নাও, নাড়ুর থালা তোমার ছেলেকে খাইয়ে দিয়েছো। তবে শোনো, এই নাড়ুর মধ্যে একটাও নাড়ু নেই, প্রত্যেকটা বিষের সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করেছে। এ কি বলছেন আপনি? আমি মা হয়ে ছেলের মুখে বিষের নাড়ু তুলে দেব? তুমি যে বললে এক্ষুনি যে তুমি আমায় বললে যে আমাকে বেশি ভালোবাসো, যাও
নাড়ু খাইয়ে দাও। হাতটা কাঁপছে থরথর করে। যে মা নিজের খাবার ছেলের মুখে খাইয়ে দিয়ে জল খেয়ে শুয়ে পড়ে, যার নাম মা, সেই মা বিষের নাড়ু দেবে ছেলেকে? পৌষ মাসের কনকনে ঠান্ডা, ছেলে কাপড় ভিজিয়ে দিচ্ছে, ভিজে কাপড়টা গায়ে নিয়ে শুকনো কাপড়ে সারা রাত্রি ছেলেকে যদি কেউ রাখতে পারে সে হলো মা। নিজের একটা সন্তানের জন্য নিজের প্রাণটা যদি কেউ দিতে পারে সে মা। সেই মায়ের হাতে বিষের থালা, থরথর করে কাঁপছে হাতটা। অন্ধকার কারাগারের মধ্যে প্রহ্লাদকে রেখেছে, আর মাকে দেখে প্রহ্লাদ বলছে, মা আমি জানি মা যে তুমি আসবে আমার জন্য খাবার নিয়ে, আমি জানি তুমি যে আমার মা, তুমি কি আমাকে না খাইয়ে থাকতে পারবে? দাও মা, দাও, কি এনেছো দাও। মায়ের হাতটা কাঁপছে, তাকে বলতে পারছে না, খোকা আমি তোর জন্য খাবার আনিনি, আমি তোকে মারার জন্য বিষ এনেছি রে। দাও মা দাও, দেরি করছো কেন? থালাটা কেড়ে নিলেন মায়ের কাছ থেকে। না না বলতে পারছে না। পাশে দাঁড়িয়ে আছে বাবা, পরীক্ষা দেবে তুমি। ভক্ত তো, ভক্ত যখন কোনো কিছু পায় তখন দেখবেন নিবেদন করে, আমাদের দেওয়ার মাত্র সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। প্রহ্লাদ একটা নাড়ু তুলে বলছে, প্রভু 3 দিন আমার খাওয়া হয়নি, তোমারও তো খাওয়া হয়নি। 3টে দিন আমার খাওয়া হয়নি, মানে তোমারই খাওয়া হয়নি, এই নাও। এই বলে যেই না বিষের থালাটা তুলেছে ভগবানের উদ্দেশ্যে, বিষ সঙ্গে সঙ্গে অমৃতে পরিণত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দাও। বিদুরের স্ত্রী খাওয়ালো। মীরাবাইয়ের মতন গান করো, ভগবান গান শুনবে। বিদুরের স্ত্রীর মতন যদি অনুরাগ থাকে, তোমার ঘরে এসে সেবা নেবে। কিছু তো দিতে হবে, ভগবানের কাছে এসেছো, কিছু দিয়ে যাও। এই রাত্রি জাগা অন্য রাত্রি জাগা নয়, এই কান্না সংসারের কান্না নয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়ার কান্না নয়, আত্মীয়র সঙ্গে ঝগড়াঝাটির কান্না নয়, প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার চোখের জল নয়। যদি ভক্তির চোখের জল ভগবানের চরণে অর্পণ হয়ে যায়, তখন দেখবেন চোখের জলের মাঝে কি আনন্দ আছে। ভালোবাসো, প্রেম দিয়ে ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো। যারা ভালোবেসেছে তারা ভগবানকে কাছে পেয়েছে। কাঞ্চনা বলল যে তোর গৌরাঙ্গ কখানা তুলনা হবে বলেছি? 5খানা। তার মধ্যে প্রথম তুলনা করলো আকাশের বিদ্যুৎ। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া বলে দিল, বলে দেখ আমার গৌর দেখতে কেমন, তারপর তুই তুলনা করবি। কিবা সে না গৌর কি ক্ষণে দেখিন, কিবা সে না গৌর কি ক্ষণে দেখিন, কিবা সে না গৌর কি ক্ষণে দেখিন, আমার ধরো জড় হলো দূরে, কিবা সে না গৌর কি ক্ষণে দেখিন, আমার ধৈর জড় হলো দূরে, এখন নীরব দিব আমার চিত্ত বিয়াকুল, কেন বা সদাই ঝুরে চিত্ত বিয়াকুল, কেন বা সদাই ঝুরে, কেন গৌর দেখে আমার প্রাণ কাঁদে, কেন গৌর দেখে আমার প্রাণ কাঁদে, কেন গৌর দেখে আমার এই প্রাণ কাঁদে গো, কেন গৌর দেখে আমার ওগো প্রাণ কাঁদে গো, আমার বাঁচার উপায় বলে দে না, এখন আমি কি করিব, কোথায় যাব, ওরা বাঁচার
এমনও কঠিন নারীরও প্রাণ বাহির নাহিক হয়, না জানি কি জানি হবে পরিণামে, দাস গোবিন্দ কয়। গোবিন্দ দাস মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা, যার পদাবলী ছাড়া কীর্তন ভাবা যায় না। যদিও কীর্তন আজকাল এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, খুব ভয়ঙ্কর ব্যাপার একটা, কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আপনাদের। শুধুমাত্র মহাপ্রভুর সেবা। ভারতবর্ষের সোনার উপর খনি নেই, কিন্তু এমন সম্পদ আছে যে সম্পদ কেউ কোনোদিন নিয়ে যেতে পারবে না। এই সোনার উপগুলো ইংরেজরা নিয়ে গেছে, কিন্তু এই সম্পদ যত নেবে তত বাড়বে। সর্বশ্রেষ্ঠ পদকর্তা মধ্যযুগের গোবিন্দ দাস। 850 পদাবলী ওনার জীবনীতে পাওয়া যায়। ওনার জীবনের প্রথম পদাবলী হচ্ছে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে। এই গান আপনারা শুনেছেন তো। সেই গোবিন্দ দাস মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থানা বধুরি গ্রামে মায়ের পেটে এসেছিল। দেখুন, এইসব মহাজনদের এই জন্য নাম শুনলেই প্রণাম করতে হয় কেন, তাদের জীবনগুলো দেখুন। গোবিন্দ দাস মায়ের পেটে এসেছিল মুর্শিদাবাদ জেলা, আর জন্মটা হয়েছিল বর্ধমান জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান। এখন আমরা বীরভূমে, আমিও বীরভূমে। 3টে জেলা 3 দিক দিয়ে বিখ্যাত। মুর্শিদাবাদ জেলা সব থেকে বেশি পদ লেখা হয়েছে, বীরভূম জেলা সব থেকে প্রাচীন পদ, বর্ধমান জেলা সব থেকে বেশি পদকর্তা। কি বললাম? মুর্শিদাবাদ জেলা সব থেকে বেশি পদ লেখা হয়েছে, বীরভূম জেলা অতি প্রাচীন পদাবলী, মহাপ্রভু যেসব পদাবলী শুনতেন, বর্ধমান জেলা সব থেকে বেশি। তো সেই গোবিন্দ দাসের মায়ের নাম ছিল সুনন্দা, আর পিতার নাম ছিল চিরঞ্জীব সেন। মায়ের পেটে যখন গোবিন্দ দাস এলো, তার আগে একটা বাচ্চা হয়েছে, তার নাম রামচন্দ্র। গোবিন্দ দাস যখন মায়ের পেটে এলো, তখন সুনন্দার স্বামী মারা গেল। কি আমার পেটে সন্তান, আর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। শ্বশুর বাড়ির লোকে অত্যাচার শুরু করে দিল, পোড়ামুখী, তোর জন্য আমাদের ছেলেটা মরলো, তুই মরতে পারলি না। দরজা জানলা বন্ধ করে ঠাকুরের কাছে চোখের জল ফেলে বলে, আর ঠাকুর, আমার স্বামী ছিলেন শিব ঠাকুর, আমার স্বামী চলে যাওয়াতে শ্বশুর বাড়ির লোকে বলে আমার জন্য নাকি আমার স্বামী গেছে, কেউ না জানলে তুমি তো জানতা। জানেন না আজকে আপনারা যে জায়গায় বসে আছেন, আপনি কি করছেন উনি জানেন না, আপনি কি বলছেন উনি শুনছেন না, আপনি কি ভাবছেন অনেক আগেই ভাবা আছে। কি ভাবছো? সব ভাবা আছে। যা করছেন সব দেখছে, যা বলছেন সব শুনছি। এমন একটা জায়গায় বসে আছেন, কোনো চাওয়া পাওয়া নেই, এখানে ভুলে যেতে হয় সব। আসা যাওয়া নেই, জন্ম মৃত্যু নেই, ক্ষয় লয় নেই, বিনাশ নেই, সৃষ্টি নেই, ধ্বংস নেই, অব্যয় অক্ষয় শাশ্বত চির সনাতন। এটা সেই মাটি। আর কি চাই বলুন এর থেকে? যে কত ভালো আছেন দেখুন। আপনি বোলপুর হসপিটালে খবর নিন, এই তো শিয়ানের উপর দিয়ে এলাম। বড় বড় নার্সিংহোমে খবর নেবেন, কয়েক হাজার কোটি টাকার মালিক, তার নাকে 2টো পাই, মুখে 2টো পাই, কাঁচের ঘরে আছে, তার বাড়িতে খাবার অভাব নেই, ডাক্তার তাকে সারাদিনে খাবার দিয়েছে 2 বোতল স্লাইন। তার গ্যারেজ ভর্তি গাড়ি, ড্রাইভার জিজ্ঞেস করে বাবু আজকে কোন গাড়িতে চড়বেন, তাকে আজকে একটা গাড়ি দেওয়া হয়েছে, গাড়িটার নাম হুইল চেয়ার। কেউ নিয়ে গেলে যেতে পারে, কেউ না নিয়ে গেলে যেতে পারে না। তার আলমারি ভর্তি পোশাক, কোনো পোশাক পরতে পাই না, তাকে পরিয়ে দেওয়া হয়েছে একটা গ্রাউন্ড। এই জীবন নিয়ে তুমি কিসের অহংকার করো? এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, খবরে পড়লেন, কত মানুষের প্রাণ চলে গেল, চিনতে পারছে না। বাবা পাগলের মতন খুঁজছে যে আমার ছেলেটাকে পাচ্ছি না। ভাবা যায়? কত বাড়ি আছে, কত গাড়ি আছে, কত টাকা আছে, সব জানি, কিন্তু কেউ একজন বলতে পারবেন যে আমার জীবনে কত সময় আছে? আজকের রাত্রিটাই যে আমার জীবনের শেষ নয়, কে বলতে পারে? তো সেই গোবিন্দ দাস মায়ের পেটে এলেন, সুনন্দার উপর অত্যাচার শুরু হয়ে গেল। পোড়ামুখী, তুই মরতে পারলি না? দরজা জানলা বন্ধ করে চোখের জল ফেলছি, কোন রকম কষ্ট করে বাবাকে 4 লাইনের একটা চিঠি লিখেছিলেন। মোবাইলের দিন নয়, চট করে ফোন করে দেবে, বাবা তুমি যদি তোমার মেয়ের মুখ দেখতে চাও দেরি করো না, তাড়াতাড়ি এসো, আমি আর সহ্য করতে পারছি না।
এই জগতে এমন কোন বাবা আছে যে মেয়ের কষ্ট সইতে পারে? পারবে? পারে না। বর্ধমান জেলার শ্রীখণ্ড থেকে মেয়ের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে পাগলের মতন ছুটে গিয়ে মেয়ের চোখের জল, এই চোখের জল মত মত, চোখের জল। কাঁদছিস কেন? তোর বাবা কি মরে গেছে নাকি? হ্যাঁ, তুই কাঁদছিস? আমি আর পারছি না বাবা, শ্বশুর বাড়ির লোকের কথা আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে নিয়ে চলো। নিয়ে তো যাবই রে, কাঁদবি না। একটা কথা শোন, তোর বাবা যদি দুমুঠো খেতে পায় তুইও পাবি। মেয়েকে নিয়ে চলে এলেন মুর্শিদাবাদ জেলা থেকে বর্ধমানের শ্রীখণ্ডে। সেখানে গোবিন্দের জন্ম হলো। দুই ভাই দাদুর কাছে বড় হলো। দাদু একদিন আবদার করলো, রামচন্দ্র কবিরাজ বড় ভাইকে বলছে, কি হলো দাদু, আমার তো 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আমার একটা ইচ্ছা পূর্ণ করো, একটা ইচ্ছা আমার পূর্ণ করে দাও। কি? আমি একটু নাচবো, দেখতে চাই। তার মানে তোমার বিয়ে দিতে চাই। দাদু বলল। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ বলল, দাদু আমি বিয়ে করলে তুমি শান্তি পাবে, আমি বিয়ে করলে যদি তুমি সুখ পাও, আমি বিয়ে করলে যদি তুমি শান্তি পাও, এই বিয়ে হবে তোমার জন্য। আপনারা শ্রীখণ্ড গিয়েছেন, অনেকেই গিয়েছেন, কাছাকাছি জায়গাতে। ওই যে রেল লাইন পেরোনোর আগে জাজিক গ্রাম, আর ওই রেল লাইনটা পেরিলেই দেখবেন শ্রীনিবাস আচার্যের নাট মন্দির আছে না, যেখানে ভাগবত পাঠ করতেন। জীবনীগুলো দেখুন, এই জন্য আমি একটু তুললাম। রত্নমালাকে বিয়ে করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওই যে রাস্তা দিয়ে মনে করুন লোক যখন পেরিয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করুন দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে কি হচ্ছে ভাই কে জানে না, সে টুকি মারবে না। তা পালকি করে বিয়েটা যাচ্ছে, আর ওই রামচন্দ্র কবিরাজ বলছে, এত মানুষ কেন গো? বলে একদম ভাগবত পাঠ করছে। বলে তাহলে আমি একটা প্রণাম করে আসি। বরের বেশে পালকি থেকে নেমে শ্রীনিবাস আচার্যকে প্রণাম করতে এলেন। ধুতি, পাঞ্জাবি, রজনীগন্ধার মালা, মাথায় কি বলে, হ্যাঁ টোপর, বলো, কপালে চন্দন। শ্রীনিবাস আচার্যকে প্রণাম করলেন। ধন্য আপনি, আজকের এই মুসলমান জামানায় আপনি এত মানুষকে ভাগবতে জড়ো করেছেন। শ্রীনিবাস আচার্য তার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি। মানে ওই দেখুন পালকিতে বসে আছে আমার স্ত্রী, রত্নমালা, খুব দেখতে সুন্দর। ভুল করেছো বাবা, হ্যাঁ ভুল হয়ে গেছে তোমার। কি বলছেন আপনি? তোমাকে দেখে আমার মনে হলো তোমার শরীরটা সংসার সেবার জন্য নয়, তোমার শরীরটা গৌরাঙ্গের সেবার জন্য। সবেমাত্র পালকিতে বসে আছে স্ত্রী, দুহাত 4 হাত হয়েছে, ব্রাহ্মণ অগ্নি রেখে সাক্ষী রেখে বিয়ে হয়েছে। আর শ্রীনিবাস আচার্য দর্শন করে বলে দিলেন যে তোমার শরীরটা সংসার সেবার জন্য নয়, তোমার শরীরটা গৌরাঙ্গের সেবার জন্য। কি অবস্থা হয়? হাসতে হাসতে গেলেন আর চোখের জল মুছতে মুছতে এলেন। রত্নমালা মনে মনে চিন্তা করছে, স্বামী এত কাঁদছে কেন রে বাবা? কিন্তু তখনকার দিনে নারী চট করে পুরুষের সঙ্গে কথা বলতে পারতেন না, সবে বিয়ে করে আসছে, কোনো কথা বলতে পারলেন না, জিজ্ঞেস করতেও পারলেন না। মনে মনে চিন্তা করলেন পরে জিজ্ঞেস করে নেব। বাড়িতে এলেন পরের রাত্রি, বড় মধুর রাত্রি, সারা ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। দুটো মনের মিলন হবে এই রাত্রিতে। এই রাত্রিটাতে বিশ্বাস আর ভালোবাসার মিলন হয়। রাত্রিটাতে শপথ হবে, একজন আরেকজনকে ভজনের পথে নিয়ে যাবে, গৌর ভজন করবে, কৃষ্ণ ভজন করবে। সেই রাত্রির নাম হলো ফুলশয্যা। যেমন তেমন রাত নয়, মানুষের জীবন। বংশবিস্তার পশুতেও করে, তুমিও করো। বাড়ি তারাও বানায়, তুমিও বানাও। খাবার তারা খায়, তুমিও খাও। কিন্তু তুমি মানুষ। ধর্ম হিতেশাং অধিক বিশেষ ধর্মেন হীনা পশু সমান। পশু পাখি হাগর বলে নয়ন বাড়ি পরিশ্রম করতে পারে না। সেই রাত্রিতে দেখলো রত্নমালা যে তার চোখের জল আসছে। কালকেও আপনি কাঁদতে কাঁদতে এসেছেন, কালকে আপনাকে জিজ্ঞেস করতে পারিনি আপনি কাঁদছেন কেন? বলুন কেন কাঁদছেন আপনার? আজকের এই সুন্দর রাত্রিতে আপনার চোখে জল কেন?
স্ত্রী জিজ্ঞেস করলো, রত্নমালা রত্নমালা আমি তোমাকে কি করে বোঝাবো, আমি যে কি বলবো তোমাকে বুঝতে পারছি না। আচ্ছা রত্নমালা, পালকি থেকে নেমে আমি কালকে একজনকে প্রণাম করেছিলাম, তোমার মনে আছে? আছে। ওই যাকে প্রণাম করেছিলাম উনি শ্রীনিবাস আচার্য। ওই শ্রীনিবাস আচার্য আমাকে দর্শন করে বলেছে যে আমার শরীরটা নাকি সংসার সেবার জন্য নয়, আমার শরীরটা নাকি গৌরাঙ্গের সেবার জন্য। রত্নমালা, কিন্তু আমি যে তোমাকে বিবাহ করেছি, এখন আমি কি করব? তুমি বলো, তুমি যা বলবে তাই করব। তুমি যদি সংসার করতে বলো সংসার করব, আর তুমি যদি গৌর সেবা করতে বলো গৌর সেবা করব। এবার আপনাদের যদি আমি প্রশ্ন করি যে ফুলশয্যার রাত্রিতে স্বামী বলছে যে আমি গৌর সেবা করব, অনুমতি দাও, আপনারা কি দিয়ে দেবেন? বা দিয়ে দিতেন না থানায় যেতেন? কোনটা করতেন? রত্নমালার চোখে জল, মুখে হাসি, বলছে আমি জানি না যে আমার মতন কোনো ভাগ্যবতী রমণী আছে কিনা। আমি ধন্যা যে বিবাহের প্রথম রাত্রিতেই আমি আপনাকে গৌর সেবার অনুমতি দিতে পারবো। আপনার মন চলে গেছে গৌরাঙ্গের চরণে, আপনার শুকনো দেহটা নিয়ে আমি কি করব? তাই শুনুন স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি যদি গৌর ভালোবেসে আনন্দ পান, আমিও প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমিও মঙ্গল, আপনার মঙ্গল কামনায় দরজায় বসে বসে গৌর গৌর বলে কাঁদব। আমি গৌর সার করেছে গোবর গোবর বল বতা, আমি গোবর চরণ সার করেছি, গোবর গোবর বল বতা, গোবর ছাড়া এ জীবনে আমার কেহ না, আমি গৌর চরণ সার করেছে গোবর গোবর বলব। সেই গৌরাঙ্গের সঙ্গে তুই আকাশের বিদ্যুতের তুলনা করলি, কাঞ্চনাকে বলছি যে আকাশের বিদ্যুৎ চমকালে, বিদ্যুৎ চমকানো মানেই কি? বজ্রপাত, আর বজ্রপাত মানেই ক্ষতি। তাহলে প্রাকৃত জগতে যদি বজ্রপাত হয়, হয় মানুষ মারা যায়, নইলে পশু পাখি মারা যায়, নইলে গাছ কিছু একটা ক্ষতি করবে। কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার চমকায়, তাহলে মৃতলোক ও প্রাণ ফিরে পায়। তাহলে পাঁচটা তুলনার মধ্যে একটা তুলনা বাদ চলে গেল, বিদ্যুৎ হলো না। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও ধরো, আর কি তুলনা করবি? বলে এখনো চারটা আছে, এবার দ্বিতীয় তুলনা। এই দেখ, শোনফুল, হলুদ রঙের শোনফুল, সোনকু সমতা হে সোনা কুসুমতা হে, ও গো সোন কুসুমতা হে, কোন কুসুমতা হে, কোন হে কোন নয়ে সোনা কুসুমতা হে, সোন কুসুমতা হে, কোন হে কোন গানয়ে, নানা তুলনা তুলনা, নানা তুলনা তুলনা, নানা তুলনা তুলনা, তুলনা তুলনা, রূপের সনে কিছুর তুলনা তুলনা, রূপের সনে কিছু তুলনা তুলনা, রূপের সনে কিছু তুলনা তুলনা, রূপের সনে কিছু তুলনা তুলনা, গোরা রূপের সনে কিছুর
এ যে ভুবনে তুলনা হয় না, গোড়া রূপের সনে কিছু ভুবনে তুলনা হয় না, 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 রূপের সনে কিছু তুলনা তুলনা। কাঞ্চনা বলল তোর গৌরাঙ্গ সোন ফুলের মতন দেখতে। বলে কেন? বলে সোন ফুলের রংটা কাঁচা হলুদের মতন, আর তোর গৌরের রংটাও কাঁচা হলুদের মতন। বলে দেখতে এক হলে কি সব জিনিস তুলনা করা যাবে? দইয়ের হাড়ি দেখতে যেমন, চুনের হাড়ি দেখতে তেমন। তাহলে চুনটাকে দই বলে খাওয়া যাবে? তালমিজরি দেখতে যেমন, ফিটকারি দেখতে তেমন, ফিটকারিটা তালমিজরি বলে খাওয়া যাবে? দেখতে এক হলে সব জিনিসের তুলনা করা যাবে না। ফুল দেখতে সুন্দর, কিন্তু বাবা সাবধান, ফুল মানেই কাঁটার পোকা। রজনীগন্ধা দেখতে কত সুন্দর, কিন্তু নাকের কাছে আনলেই পোকা। গোলাপ ফুল তুলতে গেলে, ওই যে আমরা যেখানে আছি সামনে একটা পুকুর দেখলাম, একবারে পুরো পুকুর পদ্ম। হ্যাঁ, পদ্ম ফুল তুলতে গেলে কাঁটা। এই যে ফুলটার কি নাম? ওরে বাবা, নাকের কাছে নিয়ে এলে বিপদ। এর মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম পোকা আছে। এই জন্য দেখবেন ঠাকুর মশাইরা যখন ভগবানের চরণে ফুল দেয়, আগে একটা মন্ত্র বলে নেড়ে ছেড়ে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবা কৃণ্যে চং ফট স্বাহা। এই যে ফট স্বাহা কেন? সংহার মন্ত্র। যে কাঁটা পোকা আমি দেখতে পেয়েছিলাম ফেলে দিয়েছি, আর যেগুলো দেখতে পাইনি সেগুলো মন্ত্র দিয়ে সংহার করলাম। তোমার চরণে কোনো কাঁটা পোকা দেওয়া যাবে না। তাই বলছে কাঞ্চনা, তুই ফুলের সঙ্গে তুলনা করছিস? একটা জিনিস শোন, শাস্ত্রে বলেছে হাতের কাছে ফুল না পেলে মন ফুল দিয়ে দাও, চিত্রং পুষ্পং প্রকল্পে। কিন্তু মন ফুল দেবে কি করে? মন ফুলের ভিতর 5টি কাঁটা, 6টি পোকা। জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন, 5টা কাঁটা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 6টি পোকা। মন ফুলের থেকে যদি কাঁটা পোকা সরাতে চাও, আজকে সুযোগ পেয়েছো, সবাই মিলে 2টি বাহু তুলে হাগৌর প্রাণ গৌর বলে একবার দেখে না। তব দয়া। মন ফুলের কাঁটা পোকা সরাতে গেলে তোমার দয়া চাই। বিশ্বকবির জায়গা সামনে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মন জীবন ধুতি, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতি, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতি, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতি। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল ডালি। তোমায় পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল ডালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল ডালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল ডালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। চিন্তা করো, সংসারে যখন ছিলাম তখন বুঝতে পারিনি, আজকে তোমার কাছে এসে দেখলাম যে তুমি নিত্য, তুমি পূর্ণ, তুমি শুদ্ধ, তুমি মুক্ত। কটা কথা বললাম, আবার বলছি, তুমি নিত্য, তুমি পূর্ণ, তুমি শুদ্ধ, তুমি মুক্ত। 4টি। ভগবানের সঙ্গে এই 4টে জিনিসের পার্থক্য আমাদের।
তুমি নিত্য, তুমি আগে ছিলে, এখনো আছো, পরেও থাকবে। আমি অনিত্য, আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আগের বছর যারা ছিল সবাই কি আছে গ্রামে? নেই। কোথায় গেছে? কোনো খবরও নেই, মোবাইল নাম্বার নেই। নেই। এখন আমি কীর্তন গাইতে এসেছি, এই কীর্তন গাইতে আসার সঙ্গে সঙ্গে ছেলেরা বাড়িতে ফোন করে দিচ্ছি, ঠিকভাবে পৌঁছে গেছি। কিন্তু সত্যিকারের যেদিন চলে যাব সেদিন কি সে কোনো নাম্বারের যোগাযোগ আছে? নেই। তুমি নিত্য, তুমি পূর্ণ, তোমার মধ্যে সরৈশ্বর্য আছে। আমি, তুমি শুদ্ধ, আমরা অশুদ্ধ, তুমি মুক্ত, আমরা মায়াবদ্ধ। তাই বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা, যদি মন ফুল গৌরাঙ্গের চরণে দিতে চাস তাহলে একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েদের তো একটু বেশি আওয়াজ হওয়া দরকার, মাঝে মাঝে হরিবাস মাঙ্গলিক ধ্বনি তো করতেই হবে, তাছাড়া সেবা হবে কি করে? এই জন্যই বলে যে সংসার সুখের হয় পুরুষের গুণে, নাকি নয়? ভুল বললাম? কি বলুন তো? রমণীর গুণে। কিন্তু পরের লাইনটা জানেন তো? রমণীর গুণে গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। তাহলে দুটো হলো না, দুটো তুলনা বাদ চলে গেল। বজ্র বিদ্যুৎ বজ্র আছে আর ফুল কাঁটা আছে। হ্যাঁ, এবার এর সঙ্গে বলেছে প্রাতর অরুণ সন্তাপ, সূর্যের সঙ্গে তুলনা করবো তাই বলছে। কেন সূর্যের সঙ্গে? বলে সূর্য আলো দেয়, তোর গৌর আলো দেয়। এই দাদা, এখন সূর্যের তাপ কেমন চলছে বলুন তো? বাবারি, মনে মনে ভাবছিলাম যে কেন গান ধরতে গেলাম। সত্যি বলছি, একবারে সত্যি কথা ধরে ফেলেছি, আসতে বাধ্য। তাছাড়া মনে হচ্ছে গান সব ক্যান্সেল করলেই ভালো হয়, এত কষ্ট হচ্ছে, এত প্রচন্ড তাপ। তাহলে সূর্য তাপ দেয়, সূর্যের তাপে মানুষ ঝলসে যায়। আমার গৌর কি কাউকে তাপ দেয়? বরং সংসারের তিতাপ জ্বালায় জর্জরিত জীব যদি একবার দুটি বাহু তুলে হা গৌর প্রাণ গৌর বলে ডাকে, ত্রিতাপ জ্বালা থেকে সে মুক্তি পেয়ে যায়। শান্তি কোথায় পাবে? শান্তি কোথায় আছে? একমাত্র ভগবানের চরণে, তার বাইরে কোথাও না। শান্তি যদি পেতে যাও ভগবানের চরণটা শক্ত করে ধরো, তাছাড়া হবে না। এইবার কাঞ্চনা মনে মনে চিন্তা করছে, সূর্য আলো দেয় তাপ দেয় তাই হলো না, তাহলে আরেকটা জিনিস আছে, শুধু আলো দেয় তাপ দেয় না, কি? চাঁদ। এই যেই না চাঁদের সঙ্গে তুলনা করেছে বিষ্ণুপ্রিয়া বলছে তাও হবে না। বলে কেন হবে না? আমার গোড়া রূপের যাই বলি হাজি, আমার গোড়া রূপের যাই বলি হাজি, আমার গোড়া রূপে যাই বলি হাজি, আমার গোড়া রূপের যাই বলি হাজি, আমার গোড়া রূপের যাই বলি হাজি। শোন, চাঁদের সঙ্গে কেন তুলনা হবে না? শোন, চাঁদ দেখতে ভালো কিন্তু স্বভাব ভালো নয়। বাবা কেমন স্বভাব বলবো একটু? একবার দুবার নয়, 27 বার বিয়ে করেছে। চাঁদের 27টা স্ত্রী, নামগুলো বলি আপনারা মনে রাখুন: অশ্বিনী, ভরিণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্যা, পুণ্যবসু, পুষ্যা, অল্লেশা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, প্রবরসা, উত্তরসা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্র, রেবতী। মনে থাকবে? 27টা স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, অভিশাপ দিয়েছিল, চন্দ্র যে রূপে তোমার এত অহংকার, অভিশাপ দিলাম তোমার সেই রূপ ক্ষয়ে যাবে। কারো অভিশাপ লাগুক আর নাই লাগুক বাবা, গুরুর অভিশাপ সাবধান। এই জন্য 3টে জায়গা খালি হাতে যেতে নেই। খালি হাতে কখনো যাবেন না। 3 জায়গায়, একটা হলো বন্ধু বাড়ি, খালি হাতে যেতে নেই। 2 নম্বর হলো গুরু বাড়ি, খালি হাতে যেতে নেই। আর 3 নম্বর আজকে যেখানে এসেছেন, কি দেবেন? যাবার বেলায় কমসে কম 2টি বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে যাবেন। কীর্তনের একটা নিয়ম আছে, যখন আসবেন প্রণাম করে বসলেন, আবার যখন দেখবেন আর শরীর চলছে না প্রণাম করে উঠে যাও। সারাদিনে 4টে প্রণাম করতেই হয় আমাদের। আমরা তো রঘুনাথ দাস নয় যে 3000 প্রণাম করতে পারবো। রঘুনাথ দাস 3000 প্রণাম করতেন, প্রণামের আচার্য। 1000 প্রণাম করতেন সাষ্টাঙ্গে, 2000 একবারে হাঁটু গেড়ে। কিন্তু 4টে প্রণাম আমাদের করতেই হয়। কখন কখন? ত্রিসন্ধ্যা, 3টে সন্ধ্যা আছে।
সকালবেলায় সূর্য ওঠার আগে একটা প্রণাম পৃথিবী মাকে, সপ্তমাতার এক মা, আদৌ মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, ধেনু, ধাত্রী, পৃথিবী রাজমাতা, এই 7টা মা আমাদের। তার মধ্যে একটা মাকে প্রণাম করতে হয় যে তোমার কৃপায় সকাল হয়েছে, পরকাল হয়ে যায়নি। দ্বিতীয় প্রণাম দুপুর 12টা, ওই একটা সন্ধ্যা। জবা কুসুম শঙ্কা শঙ্কাস্বপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকর। তৃতীয় প্রণাম সূর্য ডুবছে, চাঁদ উঠছে, এই সময় আপনারা কি করেন? মাথায় ঘোমটা দিয়ে ঘণ্টা কাসর হাতে নিয়ে মাঙ্গলিক ধ্বনি করতে করতে তুলসী তলায় প্রদীপ দেওয়া। আর একটা প্রণাম আছে, রাত্রে শুতে যাবার সময় বালিশটাকে একটা প্রণাম, মনে থাকবে? বালিশটাকে প্রণাম করে মাথায় দিতে হয়। কেন? যে তোমার বালিশটাকে বালিশ ভাবতে নেই, তোমার চরণে মাথা দিলাম। যদি সকাল হয় তো ভালো, আর যদি পরকাল হয়ে যায় জানবো তোমার চরণেই আছি। মানুষের জীবন মানে শুধু ভাত মুড়ি খাবার ব্যাপার নয়, তামাশার জীবন নয়, এটা ঘর বাড়ি করার জীবন নয়, শুধু গাড়ি বাড়ির জীবন নয়। ও তো মালিকের নোটিশ এলেই ছেড়ে চলে যেতে হবে, যতই সাজাও নোটিশ যখনই আসবে চলো। তাই চাঁদের সঙ্গে তুলনা করছিস, চাঁদের আলো সব জায়গায় প্রবেশ করতে পারে? গভীর জঙ্গলে, মনের কোণে, ঘরের কোণে। কিন্তু গৌর চাঁদ, নিতাই গৌরের মূর্তি যদি একটা ঘরের কোণে টাঙিয়ে দিই, ঘরটা আলো হবে। আর ওই চাঁদ একবার গৌর দেখতে এসেছিল, চাঁদকে নিয়ে কত গান আছে দেখবেন। গৌর দেখতে এসেই একবারে দেখলো বাবরি, ভাগ্যে কেউ গৌর চাঁদ দেখেনি, তাই আমাকে দেখে। হেরি সুধা করো, হ্যাঁ, মুড়ছি চরণ তলে পরদশ নকর পদ। তাহলে চাঁদের সঙ্গেও তুলনা হলো না। বলে আর কি করবি, সবে ধনু তো আর একটা আছে। বলে এইবার যেটা তুলনা করবো হতেই হবে, আপনাদের খুব প্রিয়। এই বাড়ির মেয়ে যদি 3 ভরি, পাশের বাড়ির মেয়ে বলবে আমার 4 ভরি চাই। কি সোনা? বলে তাও হবে না। সুবরণ বরণ হেরি নিজ কুমরণ, সুবরণ বরণ হেরি নিজ কুমরণ, বরণ হেরি নিজ কুমরণ, সুবরণ বরণ হেরি নিজ কুমরণ, মানিয়া আপন মনস্তাপে, আহা মরিরে মানিয়া আপন মনস্তাপে। সোনা একবার নিজেকে দেখছে আর একবার গৌর দেখছে, বুঝলে? সোনা একবার নিজেকে দেখছে আর গৌর দেখছে, মনে মনে ভাবছে ভাগ্যিস কেউ গৌর দেখেনি তাই আমাকে পড়ছে, দেখলে পড়তো না। তাই নিজ তনু জারি ভসম সম করইতে পৈঠল অনলে সন্তান। সবাই বলে না যে স্যাগরা সোনা পোড়াই, কথাটা তা নয়। সোনা সেগরাকে ডেকে বলছে ভাই তুমি আমাকে পুড়িয়ে দাও, গৌরাঙ্গের সঙ্গে আমার তুলনা হলো। তাহলে তুলনা হলো না। জগদানন্দ কহু পহু ক তুলনা পলু নিরূপম গৌর কিশোর গৌর কিশোরে নিরুপম